আরে এই নওজোয়ান, তোমার এই শক্তি একদিন কিন্তু থাকবে না। পৃথিবীর মতোই চলতে থাকবে, কিন্তু তুমি কিন্তু থাকবা না। পৃথিবী একটা স্বার্থপর। এজন্য শেখ সাদি রহমাতুল্লাহ আলাই তিনি বলতেন যে, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার ইনসান, মরার সময় যখন মানুষের নিকট চলে আসবে, সেই 10 তলা বিল্ডিং এর উপর মরলে তোমার কি লাভ হবে, আর মাটিতে মরলেই তোমার কি ক্ষতি হবে? কি ক্ষতি হবে? মানুষ যখন মারা যায়, তুমি বন্ধু যখন মারা যাবা, তোমার ধন সম্পদ, অর্থ করি, গুচ্ছিত সম্পদ কিছুই তো কাজে আসবে না। তোমার ঈমান তোমাকে কাজে আসবে। মানুষ তো ওই মানুষই সবচাইতে জ্ঞানী, যেই মানুষটা তার মরণের আগে কবরের সেই মাল সামান, কবরের সেই নেক আমল জোগাড় করে নেয়। সেই তো দুনিয়ার ভিতরে সবচাইতে দামি মানুষ, সবচাইতে জ্ঞানী মানুষ। যুবক, তুমি যেদিন মারা যাবা, সেদিন তোমার জানাজায় তো অনেক মানুষই আসবে। অনেক মানুষ জানাজা পড়েই চলে যাবে বাড়িতে। কেন যাবে? তোমার কবরের পাশে গিয়েও কেউ দাঁড়াবে না। কেন দাঁড়াবে না যুবক? কারণ সে ব্যস্ত, তার কাজ আছে। তোমার জানাজার শেষ হলেই সে তার কাজের ভিতরে আবার লেগে যাবে। স্বার্থপর এই দুনিয়াতে কেউ আপনার আপন নয়, কেউ না। এই পৃথিবীতে কেউ আপনার আপন নয়। আস্তে আস্তে মানুষ যখন বড় হতে লাগে, তখন এই রঙিন পৃথিবী থেকে মানুষের সম্পর্ক আস্তে আস্তে ছিন্ন হয়ে যায়। মানুষ যখন তাকে নিজেকে চিনতে পারে, তখন এই রঙিন পৃথিবী থেকে তার সম্পর্ক ছিন্ন হতে লাগে, আর সে একাকিত্ব বোধ করে। মানুষ থেকে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। যখন কোনো ব্যক্তি দুনিয়ামুখী হয়ে যায় যুবক, তখন আর আল্লাহর সাহায্য সে পায় না। যখন কোনো ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায়, তখন তার সাহায্যের অভাবও আর হয় না। স্বার্থপর এই দুনিয়া তোমাকে 10 বছর, 20 বছর, 50 বছর লালন পালন করে এই স্বার্থপর দুনিয়ায় তোমাকে আবার মাটির নিচে নিয়ে যাবে। জন্য বলি, নিজেকে সংশোধন করো। আসুন না আমরা নিজেকে একটু পরিবর্তন করি। সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি, তখন আমরা নিজের এই নফসকে বলবো, হে নফস, আমি পরিবর্তন হতে চাই। আল্লাহ আমাকে পরিবর্তন করে দেন। আল্লাহ, আমি পরিবর্তন হতে চাই। নবীজির সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কবরের সামনে দাঁড়াইতেন, অঝরে তিনি কান্না করতেন। সাহাবীরা জিজ্ঞাসা করত, হে ওসমান, কেন কাঁদো? কেন তুমি কাঁদো এভাবে? ওসমান বলতো, হে নবীর সাহাবী, কবরের ঘাটির ভিতরে, পরকালের ঘাটির ভিতরে প্রথম ঘাটি হলো কবর। যেই ব্যক্তি কবরে সার পেয়ে গেল, কবরে বেঁচে গেল, কবরের সওয়াল জবাব ঠিক মতন করতে পারলো, সেই সফল কাম হয়ে গেল। যুবক, পায়ে হাত দিয়ে বলি, আমি নিজেও পরিবর্তন হতে চাই, তুমিও পরিবর্তন হতে চাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, হে গাছ,
এই গাছ, তোমরা থামো। আমাকে আল্লাহ যদি মানুষ না বানাইয়া আমারে যদি গাছ বানাইতো, তোমার মতো গাছ হইতাম, তবে আমার এই কপালটা কতই না ভালো হতো যে আমাকে জ্বালায়া দিত, আমার আর হিসাব হতো না। এই ঘাস, আমি যদি তোর মতো ঘাস হইতাম, আমার কতই না ভালো হইতো যে মানুষ আমাকে কেটে নিয়ে গরুকে উটকে খাওয়ায় ফেলাইতো, আমার আর কোনোদিন হিসাব হতো না। আমি মানুষ, আমার হিসাব হবে। আমি হিসাব ছাড়া এক কদম ওর সামনে অগ্রসর হতে পারবো না। যুবক, নিজেকে পরিবর্তন করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। নবীজির সাহাবীরা কি পরিমাণ ভয় নিয়ে তারা চলতো, তারা দুনিয়াতে সফল কাম বান্দা হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত হাসরের ময়দানে মানুষ না দিতে পারবে, একজন বনি আদমকেও, নবীজি বলেন, আল্লাহ তাআলা এক কদম সামনে যেতে দেবেন না। লা তাজুলু কদামু ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি। 1 নাম্বার জবাব দাও। আন উমরিহি, তুমি তোমার জীবনে এই জীবনটা তুমি কিভাবে চালিয়েছো, জীবনটা কোন পথে চালাইছো, কোন পথে তোমার সময়গুলো কাটিয়েছো, এই সময়ের হিসাব দিয়ে তারপরে তুমি সামনে যাও। ওয়ান শাবাবিহি, তুমি তোমার যৌবনকে, তুমি তোমার যুবক কালকে কোন কাজে তুমি ব্যয় করেছো, কি পরিমাণ নাফরমানি করেছো, কি পরিমাণ সালাত নামাজ আদায় করেছো, রোজা রেখেছো, হিসাব দাও। যুবক যদি হিসাব না দিতে পারে, তবে রেহাই নাই কবরে রেহাই নাই যুবক, কবরে রেহাই নাই। অবশ্যই তোমাকে গুনাহ মুক্ত হতে হবে। তুমি কি আমল করেছো, কি আমল করেছো, তুমি কতটুকু জেনেছো, সেই জানার উপরে তোমার আমল আছে কিনা। জবাব হবে, তুমি তোমার সম্পদ কোন কাজে ব্যয় করেছো। প্রশ্ন হবে, তুমি তোমার এই ধন সম্পদ কোথা থেকে তুমি অর্জন করলে, এই ধন সম্পদ কোথা থেকে পেলে, কিভাবে তুমি এগুলো অর্জন করলা, হারাম পন্থায় নাকি হালাল পন্থায়, জবাব দাও। যুবক, যদি জবাব না দিতে পারি, তবে তোমার আমার স্থান তো আল্লাহর তৈরি জাহান্নাম হবে। যুবক, নিজেকে একটু পরিবর্তন করি। তোমার যেদিন মরণ হয়ে যাবে, যুবক, সেদিনও তোমার বাজারে অনেক কিছু প্রয়োজন ছিল, পুরো করতে পারবা না। মরণের পরেও তুমি দেখবা, তোমার আত্মীয় স্বজন দেখবে, আজ ঘরে চাল নাই, আজ ঘরে তরকারি নাই। মানুষ মরণ পর্যন্ত সে সামনের দুনিয়াকে নিয়ে ভাবতে থাকে। কাজেই আসো যুবক, আমরা পরিবর্তন হতে চাই, আমরা নিজেকে পরিবর্তন করি, আমরা হারাম কাজ থেকে আমরা বিরত থাকি। আসুন, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন।